ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকো, হ্যালো, আমি শর্মিষ্ঠা বলছি কলকাতা থেকে। আজকে কোনো ফুড ব্লগ নয়, আজকে অনেক দিন পরে তোমাদের কাছে নিয়ে এসেছি মেকআপ টিউটোরিয়াল, অ্যান্ড যেটা কিন্তু ওয়াটারপ্রুফ। কিভাবে তোমরা একটা বেসকে ওয়াটারপ্রুফ করে তুলবে এবং খুব ইজিলি কি করে এরকম একটা লুক ক্রিয়েট করবে, সিম্পল ইয়েট গর্জিয়াস, যেটা তোমরা বিয়ে বাড়ির সকালে বলো বিকেলে যে কোনো সময় তোমরা এগুলো ক্রিয়েট করতে পারো। জাস্ট একটু ভ্যারিয়েন্ট এনে সেগুলো ভিডিওতে বলেছি, অ্যান্ড ট্রিক্স বলেছি কি কি করলে তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে, বেসটা একদম ফ্ললেস দেখাবে। তো অনেক দিন ধরে আমার চ্যানেল রিকোয়েস্ট আসছিল যে কোথায় গেল মেকআপ টিউটোরিয়াল, তো এসে গেছে ফাইনালি মেকআপ টিউটোরিয়াল। তো চলো দেখতে থাকো যে কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, অ্যান্ড তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড চলো তো তোমরা আমার এই ফুল লুকটাকে আউট অফ 10 কত দিতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। তো চলো আর দেরি করব না, ভিডিওটা স্টার্ট করা যাক। সবার ফার্স্টে আমি ইউজ করব অ্যানিমেটেড ভাইটামিন ই এই ফেশিয়াল অয়েলটা। এটা তোমরা স্কিন কেয়ারে ইউজ করতে পারো। ড্রাই স্কিন তাদেরকে বলবো তারা ফেসটাকে ময়শ্চারাইজ করার জন্য তারা এই ধরনের অয়েল ইউজ করতে পারো। এটা ভীষণ সুন্দরভাবে স্কিনে বসে যাবে এবং তোমাদের স্কিনটা কিন্তু চ্যাপচ্যাপও লাগবে না একদমই। আর যাদের প্রচন্ড অয়েলি স্কিন তাদেরকে বলবো এটা তোমরা অ্যাভয়েড করতে পারো, যে কোনো ওয়াটার বেসড সেরাম ইউজ করতে, অয়েল ফ্রি ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। আফটার দ্যাট এরকম একটা ড্রাই স্পঞ্জ দিয়ে, এটা এমনি একটা পাফার, তোমরা বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। জাস্ট একটু ড্যাব ড্যাব করে এক্সট্রা যদি কোনো অয়েল থাকে সেটা এটা সোপ করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি যেভাবে জিনিসটা অবজার্ভ করিয়ে নিচ্ছি, এটাতে তোমরা এরকমভাবে অবজার্ভ করিয়ে নেবে। অনেক সময় অয়েল রিলিজ আমাদের সোয়েট হলে কিন্তু তখন সেটাকে এটা আটকায় না। তো অবশ্যই এই স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। করার সময় হয়তো তোমাদের মনে হতে পারে যে ফেসের গ্লোটা চলে গেল, নো ওয়ারি, সেটারও আমি আইটেম দেখাবো। এইটা কিন্তু যেই গ্লোটা প্রোভাইড করে সেটা তোমাদের শেষ অবধি থাকবে না, এটা অনলি তোমাদের ফেসটাকে ময়শ্চারাইজ করবে, সফট করবে। ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে প্রাইমার ইউজ করা। অলওয়েজ তোমরা কিন্তু যে কোনো সিলিকন বেস এবং পোর মিনিমাইজার প্রাইমার ইউজ করবে, কারণ সেইটা তোমাদের পোর্সটাকে মিনিমাইজ করবে, যেটা থেকে কিন্তু আমাদের সোয়েট বা আমাদের ওয়াটার, স্কিনের যে ওয়াটারটা থাকে সেটা কিন্তু রিলিজ হয়। তো এইটুকু হচ্ছে একদমই এনাফ, আমার স্কিনের জন্য একদমই এনাফ, আর আমার মনে হয় সবার স্কিনের জন্য এইটুকু জাস্ট এনাফ। তো চলো এটাকে ফার্স্টে এরকম রাব করে নেব যাতে এটা অ্যাক্টিভেট হয়ে যায়। দেন আমরা যেটা করব, পোর্স এরিয়াতে জাস্ট হচ্ছে এই ফিঙ্গারটা দিয়ে ড্যাব 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 করে লাগাবো। জাস্ট প্রেস করে সেটাকে ভেতরে ঢোকাতে হবে যাতে স্কিনের সাথে ভালোভাবে বসে যায়, ঠিক আছে। দেন হচ্ছে এইটা আমাদের টি জোন, এইটা হচ্ছে আমাদের টি জোন, সেটাতে ভালো করে অ্যাপ্লাই করে যে প্রোডাক্টটা থাকবে সেটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করছি। গ্লো আনার পালা। গ্লো এর জন্য আমি ইউজ করছি গ্ল্যাম 21 এর গ্লো গ্ল্যাম প্রাইমার। এটা আমি কতটা পরিমাণ ইউজ করছি তোমরা দেখতেই পাচ্ছ, বেশ অনেকটা কোয়ান্টিটিতে, একটা লিকুইড ক্রিমি মেশানো একটা টেক্সচার, অল স্কিন টোনের জন্য সুইটেবল। এটা কিন্তু তোমাদের ফেসটাকে যেই গ্লোটা দেবে সেই গ্লোটা তোমাদের কিন্তু মেকআপের শেষ অবধিও থাকবে। আগেন এটাকে আমি একটু রাব করে অ্যাক্টিভ করে নিলাম। দেন হচ্ছে এখানটা দিয়ে আমরা যেরকম ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করার করছি, আমি হাত দিয়ে করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। এটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের স্কিনে একটা প্রাইমারেরও কাজ করবে, প্লাস গ্লোয়ের কাজ করবে। বাট এটার ইউজ করার আগে অবশ্যই বলবো যে যেই প্রাইমারটা দেখালাম সেটা অবশ্যই ইউজ করে নিও। তোমরা অন্য যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, ডাজন্ট ম্যাটার, বাট ওই প্রাইমার বা যে প্রোডাক্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার প্রচণ্ড ফেভারিট প্রোডাক্ট এগুলো। তো এবার আমি এটাকে হাত দিয়ে হচ্ছে আস্তে আস্তে ব্লেন্ড করে দিই পাচ্ছ, আমি হাত দিয়ে আস্তে আস্তে জিনিসটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এটা কিন্তু একটা হালকা ফেয়ারনেস হয়তো তোমাদের প্রোভাইড করবে বলে তোমাদের মনে হবে, বাট কিছুক্ষণ পরে কিন্তু সেটা ফেড আউট হয়ে যায়। সো ডোন্ট ওয়ারি, এটা তোমরা চাইলে এমনি মানে লাইক সানস্ক্রিমের সাথে মিশিয়েও অ্যাপ্লাই করতে পারো, তখনও তোমাদের গ্লোটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। তো দেখতেই পাচ্ছ ফেসে দারুণভাবে একটা গ্লো কিন্তু এটা প্রোভাইড করে। তো ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। ইজন্ট ইট জাস্ট অসাম কি ওয়াটারপ্রুফ মেকআপ থাকবে অ্যান্ড সেটা গ্লোয়িং থাকবে। গ্লোয়িং মেকআপ বা গ্লোয়িং স্কিন কে না পেতে চায়, তাই না? তো অবশ্যই এই প্রোডাক্টটাকে একবার হলেও তোমরা ইউজ করো।
কথা দিচ্ছি জাস্ট প্রেমে পড়ে স্টেপ হচ্ছে আবার সেম সেই পাউডার পাফটাকে নিয়ে আমি একটুখানি ড্যাব ড্যাব করে ট্যাপ করে নিচ্ছি, কারণ এটার মধ্যে আগে আমি কম্প্যাক্ট ইউজ করেছিলাম, তো সেই এক্সট্রাক্টটা একটু থাকে, বা যাদের নেই তারা হচ্ছে একটু জাস্ট হালকাভাবে লুজ পাউডার এটার মধ্যে নিয়ে ড্যাব ড্যাব করে নেবে, তাতে এক্সট্রা যদি কোনো অয়েলিনেস থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। অ্যান্ড উই আর ডান। এবার যাব আমি কালার কারেকশনের দিকে, কারণ দেখতেই পাচ্ছ ফেসে কিন্তু আমার বেশ ডিসকালারেশন আছে, তার জন্য আমি ইউজ করব সুইস বিউটির কভার স্টুডিও এই প্যালেটটা। এটার মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে, লাইক কালার কারেক্টর, কনসিলার, ফাউন্ডেশন, কন্ট্যুর সব পেয়ে যাবে। এটা থেকে আমি অরেঞ্জ কালারটা ইউজ করব। এই কালারটা কিন্তু সবার স্কিন টোনের সাথেই চলে যায়, কোনো প্রবলেম হয় না। তো দেখো এতটা পরিমাণ নেব, অ্যান্ড আমি এটাকে এরকম ভাবে অ্যাপ্লাই করে নেব। কোন রকম ব্রাশ আমি ইউজ করছি না, চাইলে তোমরা ব্রাশ কিন্তু ভীষণ ইজিলি হচ্ছে ইউজ করতে পারো, ব্রাশ দিয়েও ভীষণ সুন্দর অ্যাপ্লাই হয়, বাট আমি এটাকে যেখানে যেখানে আমার মনে হবে সেখানে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে প্রচন্ড বাজেট ফ্রেন্ডলি তোমাদের কাছে রাখি। এবার এখানে বলে রাখি, যাদের হচ্ছে স্কিনটা অয়েলি তারা এই ধরনের ক্রিম প্রোডাক্ট অ্যাভয়েড করবে। যাদের স্কিন খুব ড্রাই বা নর্মাল টু ড্রাই কম্বিনেশন তারা এটা ইউজ করতে পারো। এবং এইটা করার পরে কিন্তু আগেন তোমাদের ফেসটা হচ্ছে একটু লুজ পাউডার দিয়ে সেট করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নেব। অ্যান্ড মেক শিওর কি তোমার মিনি বিউটি ব্লেন্ডারের কোয়ালিটিটা ভালো, না হলে কিন্তু সেটা প্রোডাক্টকে সোপ করে নেয়। এইটা মিনি বিউটি ব্লেন্ডার, বাট সি কতটা পরিমাণ বড় হয়েছে, তো এটার কোয়ালিটিটা হোপফুলি তোমরা বুঝতেই পারছো। আর সমস্ত প্রোডাক্টের বাইং লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে, যেটা আমার এফবি পেজ লিঙ্ক, তো ওখানে গিয়ে নক করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে জিনিসটা ব্লেন্ড হয়ে গেছে, এবং বাকি যেটা থাকবে সেটা আমি হচ্ছে ফেসে অ্যাপ্লাই করে পাচ্ছ। প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দরভাবে ইভেন আউট হয়েছে, এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি হচ্ছে অগেন পাউডার পাফটার মধ্যে একটু জাস্ট পাউডার নিয়েছি, নিয়ে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, কারণ আমার যেহেতু বেশি দরকার নেই। আগের স্টেপগুলোতে আমি মোটামুটি করেছি, বাট যাদের অয়েলি স্কিন তারা কিন্তু হাইলি এই স্টেপগুলোকে ফলো করতে পারো। টাইম ফর ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করব ইনশাইনের এইচডি কভারেজ ফাউন্ডেশন। তোমাদেরকে বলে রাখি, যে কোনো ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য বা এমনিও যদি তোমরা চাও যে তোমাদের মেকআপটা অনেক লং লাস্টিং হোক, ডেফিনেটলি গো উইথ হাই কাভারেজ বা এইচডি কাভারেজ ফাউন্ডেশন। ইনশাইনের এই ফাউন্ডেশনটা কিন্তু দারুণ এইচডি কাভারেজ দেয়। আমি আজকে শেড ইউজ করছি 2, বাট আমার স্কিনে এটা একটুখানি একদমই আমার স্কিন টোন টাইপের হয়ে যায়, দেখতেই পাচ্ছ। তো এখানে চাইলে তোমরা একটা লাইটার শেডও ইউজ করতে পারো, বাট আমি এখানে আর সেটা করছি না। মোটামুটি যেহেতু তোমাদের দেখানোর জন্য করছি, তো আমি এটাই ইউজ করে নিচ্ছি। ভুললে কিন্তু চলবে না, হাতে যেটা ছিল আমি মোটামুটি গলায় রাব করে নিয়েছি। সো ড্যাব 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 করে অলওয়েজ ফাউন্ডেশন ব্লেন্ড করবে। দেখতেই পাচ্ছ এটার কভারেজ বেশ সুন্দর, অ্যান্ড একদম স্কিন লাইক একটা ফিনিশ দেয়। আমার কাছে ভীষণই ভালো লাগে এই ধরনের কভারেজ দেওয়া ফিনিশ। আস্তে আস্তে ড্যাব ড্যাব করে হচ্ছে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। চোখের তলার যে পোর্শনটা সেটা পরে করব, আগে ফেসের বাকি অংশগুলোতে আমি হচ্ছে এটা ব্লেন্ড করে নিচ্ছি। দ্য কভারেজ, দারুণ ফাউন্ডেশনটা। অলরাইট, ফাউন্ডেশন ডান। টাইম ফর কনসিলার। কনসিলারের ক্ষেত্রে তোমরা মিডিয়াম টু হাই কভারেজের কনসিলার ইউজ করতে পারো। আমি হিলারি রোডের একটা কনসিলার ইউজ করছি, ভীষণ পকেট ফ্রেন্ডলি। অলরাইট, সো কনসিলার ডান, দেখতেই পাচ্ছ। সো এবার এটাকে আমরা হচ্ছে ড্যাব 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 করে ব্লেন্ড করে। এবার মেন ইম্পর্টেন্ট ট্রিক্স, যেটা হচ্ছে বিউটি ব্লেন্ডারের মধ্যে মানে ঠিকঠাক অ্যামাউন্টের একটা বেকিং পাউডার নেবে। এখানে আমি ইউজ করছি মিয়নের বানানা পাউডার। আমি যেহেতু চাই না আমার ফেসটা খুব বেশি ড্রাই লাগুক, দ্যাটস ওয়াই আমি হালকা করে করছি, কারণ এরপর আমার লাইভ আছে এফডে লাইভ, দ্যাটস ওয়াই আমি হালকা করে করছি। বাট যারা চাইছো লং লাস্টিং একটা মেকআপ করবে, যেটা নিয়ে আজকের ভিডিওটা, মেক শিওর করবে যে ভালোভাবে ফেসটাকে তোমরা বেক করছো, অ্যান্ড সেটা পুরো ফেসে। আগে হচ্ছে টি জোনে করে নেবে, দেন হচ্ছে ফুল ফেসে, তাহলে তোমাদের মেকআপ কিন্তু আর উঠে আসবে না। যেটা উঠবে সেটা হচ্ছে পাউডারগুলো যতক্ষণ তোমরা থাকবে, বাট ফাউন্ডেশন কিন্তু উঠে আসবে না। অ্যান্ড এটা নিয়মটা একটু বলে দিই, ফেসে যখন তোমরা ইউজ করবে জাস্ট এরকম লাগাবে, বেসিক্যালি ট্যাপ করবে, রোল করবে,
এবারে আমি আমার আইব্রোটা সেট করে নেব। আইব্রোর জন্য আমি ইউজ করছি হিলারি রোডার এই আইব্রো পেন্সিলটা। এটা আমার অল টাইম ফেভারিট, ভীষণ পকেট ফ্রেন্ডলি। আইব্রো টিউটোরিয়াল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাই আর আলাদা করে দেখালাম না। অ্যান্ড আইব্রো ইজ ডান। দেখতেই পাচ্ছ একটা সিম্পলের ওপরে রেখেছি, বাট যে লুকটা এখন আমি ক্রিয়েট করব মানে আই মেকআপ দিয়ে, সেটা কিন্তু তোমরা রাতের বেলার কোনো ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল, পার্টি মেকআপ টিউটোরিয়াল সেটাতেও ক্রিয়েট করতে পারো। তো চলো দেখে নিই। শিলসের এই কাজলটা জাস্ট পিগমেন্টেশনটা তোমরা এটা দেখো। অলরাইট, সো দু চোখের উপর আমি কাজল লাগিয়ে নিয়েছি। এরপরে একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি এটাকে হালকা করে স্মাচ করব এইরকম একটা ব্রাশ দিয়ে। আজকে আমি কি আইশ্যাডো প্যালেট ইউজ করছি সেটা আমি দেখাচ্ছি না, কারণ এই আইশ্যাডো প্যালেটটা এতটাই ভালো, এটা নিয়ে পরের ভিডিওটা আসবে। জাস্ট সি কত ইজিলি একটা স্মোকি আই ক্রিয়েট হয়ে গেল। যদি তোমরা চাও যে কিভাবে তোমরা জাস্ট 2 মিনিটের মধ্যে একটা সুন্দর স্মোকি আই লুক ক্রিয়েট করতে পারো, কমেন্ট করো। এটা নিয়ে ডিটেলসে ভিডিও আমি আইশ্যাডোর ভিডিওটার সাথে আনি। সো চোখের ওপরের মেকআপ কিন্তু আমার ডান, দেখতেই পাচ্ছ। এবার সেম পার্পল কালারটা আমি চোখের নিচেও লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আইল্যাশ লাগানোর পরে অ্যান্ড আগের ডিফারেন্স। তো অবশ্যই তোমরা ট্রাই করো, যখনই তোমরা কোনো পার্টি লুক বা ওয়েডিং গেস্ট করছো অবশ্যই একটা আইল্যাশ করো। আমি আজকে রয়্যাল হেভেনের 6D ল্যাশটা অ্যাপ্লাই করি। রাইট, সো আইল্যাশ ডান। শুধু লোয়ার ল্যাশে একটু মাস্কারা লাগাবো আর ব্রাউ বোনে হাইলাইটার, দেন আই মেকআপ ডান হয়ে যাবে। তার আগে ফেসটাকে করে নেব কন্টিওর। তার জন্য আমি ইউজ করছি অ্যাঞ্জেল রোজের ব্লাশার অ্যান্ড কন্টিওর প্যালেট। এই কালারটা দিয়ে আমি কন্টিওর করবো, আমি সবসময় সেটাই করি, তোমরাও চাইলে করতে পারো। অ্যান্ড ব্লাশারের কালারগুলোও কিন্তু খুব প্রিটি। টাইম ফর সাম ব্লাশার। ব্লাশারের জন্য আমি আজকে ইউজ করব এই পিচি পিচি টাইপের কালারটা। আমার খুব ভালো লাগে এই কালারটা, এটা সবার স্কিন টোনে কিন্তু খুব ফ্ল্যাটারিং লাগে। এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারার জন্য আমি অ্যাপ্লাই করছি M&N এর এই মাস্কারাটা, ভীষণ ভালো একটা মাস্কারা অ্যান্ড খুব পকেট। আমি ম্যালিওর হাইলাইটার প্যালেট দিই, এটার মধ্যে ব্রঞ্জারও আছে, তোমরা চাইলে ব্রঞ্জার অ্যাপ্লাই করতে পারো, ব্লাশার করতে পারো। আমি এই কালারের হাইলাইটার দিয়ে ব্রাউ বোন আর ইনার কর্নারে হাইলাইট করে নিচ্ছি। লাস্টলি আরেকবার পুরো ফেসটাকে সেট করে নেবে হালকাভাবে পাউডার দিয়ে। ফিক্সার অ্যাপ্লাই করে নেব। তার জন্য আমি আমার অল টাইম ফেভারিট সুইস বিউটির মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করছি। দেন হচ্ছে এইরকম বিউটি ব্লেন্ডারটা দিয়ে হালকা করে ড্যাব 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 ড্যাব, কিন্তু তোমাদের মেকআপটা সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ হবে। অ্যান্ড মাই মেকআপ ইজ ডান। আমি ঠোঁটে ম্যালিওর নন ট্রান্সফার লিপস্টিক পরে আছি ইন দ্য শেড 616। তো চলো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো, অ্যান্ড যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বললাম সোয়েট প্রুফ মেকআপের জন্য, অবশ্যই সেগুলো ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানিও যে সেগুলো হেল্পফুল হলো কিনা। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না, তো প্লিজ একটু সাপোর্ট করে দিও। টাটা।